আসসালামু আলাইকুম। চাকরির প্রস্তুতি পর্ব ৪-এ আজকে আলোচনা করব আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। আগামীকাল আমার আন্তর্জাতিক বিষয়াবলী একটি বিষয়ভিত্তিক পরীক্ষা আছে ১০০ মার্কের। সো এজন্য আমি যেটা করেছি, প্রথমে আমি বিষয়ভিত্তিকের জন্য আমি কয়েকদিন মিহির জিকে যে আন্তর্জাতিক অংশ আছে আমি এটা শেষ করেছি প্রতিটা সিলেবাস অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে সব পড়িনি, অর্থাৎ সব পড়লে আসলে কভার দেওয়া সম্ভব না। যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো যে প্রশ্নগুলো বেশি বেশি পরিমাণে আসে সেই প্রশ্নগুলো কিন্তু পড়া হয়েছে। দেখুন আমি একটু জাস্ট এখানে একটু বিশ্লেষণ করি। যেমন এই এই অংশটা দেখুন, এই পৃষ্ঠাটা দেখুন। এখান থেকে আমি মনে করেছি যে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু এখানে কিন্তু দাগ দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই যে তারপর হচ্ছে যে বাল্টিক রাষ্ট্র কোনগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি। তারপরে এই দেখুন এখানে যেমন বলকান অঞ্চল, যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো কিন্তু আমি মার্ক করে রেখেছি। এভাবে করে আমি প্রতিটা চ্যাপ্টার চেষ্টা করেছি আমি হচ্ছে মার্ক করে করে রাখার। আর হচ্ছে এই যে এমসিকিউ গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ ভালোভাবে আমি দেখে নিয়েছি যাতে করে সমস্যা না হয়। তো আসলে বেশি পড়ার থেকে গুরুত্বপূর্ণ কম পড়া কিন্তু আরো শ্রেয়। তো বিষয়ভিত্তিকভাবে আমি এগুলো শেষ করেছি। পাশাপাশি হচ্ছে আমি যেটা করেছি, প্রিসেপ্টরস যে বিসিএস প্রশ্ন ব্যাংক আছে এখান থেকে আমি 46, 45, 44 এবং 43তম পর্যন্ত আমি আজকে শেষ করেছি। বাট 42 থেকে শুরু করে এখনো আমাকে 10ম পর্যন্ত যে ব্যাখ্যা সহ যেটা আছে আমাকে সেগুলো শেষ করতে হবে। তো আশা করি পারবো আজকে ধরে। সেগুলো হচ্ছে বিষয়ভিত্তিকগুলো, বিষয়ভিত্তিক না, মানে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে মানে ব্যাখ্যা সহকারে সেগুলো আমি পড়ে নিব। এরপরে আন্তর্জাতিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে। সাম্প্রতিক থেকে মাঝে মধ্যে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে। তো এই জন্য আমি আজকে যেটা করেছি, আমি 50 টাকা দিয়ে আমি আলালসের সাম্প্রতিক আওয়ার এটা আমি নিয়েছি। তো এখানে এই রিসেন্ট যে হট টপিকসগুলো, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সব কিন্তু মানে ব্যাখ্যা সহকারে, তার পাশাপাশি হচ্ছে এমসিকিউ আকারেও কিন্তু এখানে দেয়া আছে। তো এজন্য কিন্তু সুবিধা। তো এজন্য এটা আমি নিয়েছি। তো ওভারঅল হচ্ছে আমি আগামীকালের যে পরীক্ষা এটার জন্য আমি আজকে অন্য কোনো সাবজেক্ট তেমন করছি না। বাট পর্ব ৩-এর যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে কিছু কিছু অংশ আমি শেষ করেছি, বাট সম্পূর্ণ অংশ সব শেষ করতে পারিনি। যেহেতু আমার আগামীকাল পরীক্ষা এজন্য আমি আন্তর্জাতিকের উপরে একটু বেশি জোর দিচ্ছি। এই হচ্ছে বিষয়। তো পরের পর্বে ইনশাআল্লাহ পরবর্তী যে বিষয়ভিত্তিক যে আলোচনা সেগুলো আমি করব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।